হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 9টা আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে এই যে রান্নার জোগাড় নিয়ে চলে এসেছি। সকালে আমাদের আজকে একাদশী, তো সকালের টিফিনে হবে পরোটা, আলুর দম আর কিছুটা আলু আমি আলাদা, মানে দুটোই সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে, কিছুটা আলাদা করে সেদ্ধ করে রেখেছি, যেটা আমি ভাতে মাখা করে খাবো আর কি। তো দেখো, এখন চলে এলাম আলুর দম বানাতে। অল্প করেই আলুর দমটা বানাচ্ছি, পরোটাও অল্প করেই করেছি, কেন কেউ খেতে চাইছে না গরমের জন্য। যাই হোক, এটা হচ্ছে তেল লঙ্কা দিয়ে আলুটাকে তৈরি করে রেখেছি, এটা পরে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাবো। আর এখানে হয়ে গেছে আলুর দম। তো আবার চলে এলাম অনেকক্ষণ পরে, ছেলের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি এখন। অর্ধেকটা তোলা হয়ে গেছে, মশারি টশারিগুলো খুলে নিয়েছি। তো এখন বিছানাটাকে গুছিয়ে নিই। সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভালো লাগে তো তাহলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো সারাদিন। আজকে না আমি আমার উপরের ঘরটাকে পুরো ডিপ ক্লিন করেছি। রান্নাটা কম ছিল আজকে। আমি রান্না করেছি ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, আর আমার বরকে বলেছিলাম আম কিনে দিয়ে যেতে, তো আম কিনে দিয়ে গিয়েছিলো, ওই দিয়ে আমাদের আজকে ভাত খাওয়া হয়ে গেছে। তো তিনজনে ভাত খেয়েছি। শাশুড়ি মায়ের তো একাদশী, তার জন্য পরোটা আলুর দম করেছিলাম, উনি ওটাই খেয়েছেন। তো আমরা ওই ডাল আলু সিদ্ধ ভাতই খেয়েছি আজকে। গরমে কিছু খেতে ভালো লাগছে না, ওই জন্য হালকা রান্নাই করেছি। আর মাছ খেতে ভালো লাগছে না আমার এখন, ওই জন্য আমি ভাবলাম হালকাই কিছু রান্না করি। তো যাই হোক, ওই রান্নাটাই হয়েছিল আজকে, ওই দিয়েই ভাত খাওয়া হয়েছে। তো এই তো দেখো, ছেলের ঘরের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল। এবার মশারি টশারিগুলো গুছিয়ে নেবো। বেড কভার গায়ে যেটা দেয় চাপা, ওটা, মশারিটা, কয়েকটা জামা প্যান্ট ওর পরে রয়েছে, এগুলো গুছিয়ে রাখবো। তো দেখো, এখন চলে এলাম রান্নাঘরে। এখন আমি ডালটা বসাবো, মুসুর ডাল রান্না হবে আজকে। তো ডালটা প্রেশারে দিয়ে দিয়েছি ধুয়ে, তো এখন সিটিটা আটকে দিলাম। আর এখানে আমার ছেলে বললো মা একটু আম কেটে দাও তো, খোসা ছাড়িয়ে। তাই জন্য খোসা ছাড়িয়ে ওকে চামচে করে খেতে দিলাম, ও খাচ্ছে। আর আমি এখানে ভাতটা বসিয়ে নেবো, যার জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে তারপরে বাসনগুলো মেজে নিয়েছি, মেজে তারপরে আমি আর মা টিফিনটা খেয়েছি। এখন বেশি বাজেনি, এখন বাজে 10টার মতো। তো যাই হোক, এই তো আমাদের সকালের টিফিন, আলুর দম আর পরোটা। মায়ের আর আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে, তো আমার বর আজকে খাইনি, বেরিয়ে গেছে, বললো আমি বাইরে খেয়ে নেবো। আমি রান্না হয়ে গেছিলো তাও খাইনি। তো যাই হোক, আমি ওপরে চলে এলাম, ঝুল ঝাড়বো আজকে, ঝুলটাকেও ঝাড়বো, আর তারপরে ফার্নিচারগুলো একটু মুছে নেবো আর কি। এসি ফ্যান সবই পরিষ্কার করে নেবো আজকে। আমি এটা মাঝে মাঝেই করি, আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে ভালো লাগে। মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে দেখবেন ভালো লাগে, বেশ মনে হয় একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসছে। এটা সপ্তাহে একবার করতে পারলে ভালোই হয়, কিন্তু সময় হয়ে ওঠে না সব সময়তে। যাই হোক, তবু করে নেবার চেষ্টা করি। তো তোমরা আমার ঘর পরিষ্কার দেখতে থাকো, আমি পরে আসছি আবার।
তো দেখো বন্ধুরা, আমার এখন আপাতত সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে বাইরেও ঝুলটা একটু ঝেড়ে নেবো, আর পাশের ঘরটা, বড় ঘরটা যেটা খালি পড়ে থাকে, ওই ঘরটাকেও একটু ঝুল ঝেড়ে পরিষ্কার করে দেবো। ওটা বেশি ডিপ ক্লিন করিনি, ওটা এমনি একটু ঝুল ঝেড়ে দিয়েছি। তো আমার ঘরটাই করলাম। এখন বেড কভারগুলোকে তুলে দেবো। দুটো বেড কভারই, মানে ভেতরে যেটা পাতা থাকে ওই বেড কভারটাও কেচে দেবো। তো যার জন্য একটা কাঁচা বেড কভার পেতে দেবো। এখন ঝুল ঝাড়লাম যেহেতু, ওই জন্য বেড কভারগুলো তুলে দিলাম আর কি। ধুলো পড়ে ভর্তি হয়েছে একদম। তো এই তো সুন্দর করে বেড কভারটা পেতে নিয়েছি। এবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই। এখন বালিশের ওয়ারগুলো এই তো 2-1 দিন আগে বেড কভার চেঞ্জ করেছিলাম। তো ধুলো পড়লো বলে আমি বেড কভারটা তুলে দিলাম। বালিশের ওয়ারগুলো এখন চেঞ্জ করবো না, ওগুলো এখন থাক, দুদিন পরে আবার চেঞ্জ করবো বালিশের ওয়ারগুলো। আর ওই কিছু জামা কাপড় আছে, ওগুলোকে পার্ট করে নেবো। তো আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড়গুলো ওখানে ছিল, মানে চেয়ারেই ছিল, বারবার পড়ে যাচ্ছে, তো বারবার খালি ঘেটে যাচ্ছে। ওই তুলে দেবো আজকে পার্ট করে আলমারিতে। এখন চলে এলাম দালানে, ওপরেরই দালানে ঝুলটা একটু ঝেড়ে নিচ্ছে একবারে। ভাবলাম যে ঘরগুলো যখন ঝাড়লাম, দালানটাও ঝেড়ে নিই। তো পাশের ঘরটা, বড় ঘরটাও একটু ঝুলটা পরিষ্কার করে দেবো। কত সরু আর ছোট্ট একটা দালান। তো এই তো বড় ঘরটাতেও ঝুল ঝেড়ে নিচ্ছি। এ ঘরে খুব একটা ঝুল হয়নি, অল্পই হয়েছে। তো এ ঘরে তো কেউ থাকে না সেরকম, ফাঁকাই পড়ে থাকে ঘরটা। কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে তখন মানে চেয়ার টেবিল পেতে খাওয়ানো হয় এখানে। যাই হোক, ঝুল ঝাড়া হয়ে গেছে। এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিই, এরপরে তো মুছে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে এখন।
আর অ্যাকোরিয়ামের মাথাটাতেও ঝুল ঝাড়ার কারণে ধুলো পড়েছে, তো একটুখানি এমনি পরিষ্কার করে দিচ্ছি। অ্যাকোরিয়ামটা সরিয়ে দিতে হবে, এখানটাতে আমি দরজা বসাবো। তো মিস্ত্রি ডেকেছিলাম, রবিবারে দরজাটা কিনে আনবো, নিয়ে আসলে তারপরে তো মিস্ত্রি আসবে, এলে এদিকে ওখানটা দরজা বসাবো, কাঠের দরজা। তো যার জন্য ওখানটা থেকে অ্যাকোরিয়ামটা সরিয়ে দিতে হবে। আগে মিস্ত্রি আসুক, তারপর ওরা এসে সরিয়ে দেবে অ্যাকোরিয়ামটা ওখান থেকে। পরে আবার কোথায় রাখবো ব্যবস্থা করতে হবে ওটার, অ্যাকোরিয়ামটার। এখানটা না দরজা বসালে না, এখান দিয়ে বর্ষার সময় জল আসে, জল এসে দালান ভরে যায় পুরো জলের ঝাপটাতে। তারপরে শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। এই গ্রিলের দরজাটা বসানো আছে, কিন্তু গ্রিলে তো জল আটকায় না, ঠান্ডাও আটকায় না। তার জন্য একটা কাঠের দরজা বসিয়ে দেবো ওখানটাতে, দিলে আর বৃষ্টির জলটাও আর আসবে না। আর জল পায়ে আমার বিছানায় উঠে বিছানাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যার জন্য একটা ভাবলাম যে একটা দরজা ঘন্টা বসিয়ে নিলে ওখানটায় সেপারেটও হয়ে যাবে একদম। কাকিমাদের ছাদের জলটা এসে না এদিকে আমার দালানে এসে ভর্তি হয়ে যায়, একদম বর্ষার সময় খুব অসুবিধা হয়, একদম জল থই করে দালানের মধ্যে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো একটুখানি পাট করে নিই সুন্দর করে, আল্লাহর জিনিস আল্লাতে রেখে দেবো, আর যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে দেবো। চলে এলাম অনেকক্ষণ পরে চান টান করে খাওয়া দাওয়া করতে। আজকে এই যে আমাদের হালকা সিম্পল মেনু রান্না ছিল, ভাত ডাল ডিম ভাজা আলু সিদ্ধ। তো আজ এই পর্যন্তই, টাটা।